মাছের তো অনেক প্রকারের রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটি কখন খেয়েছেন? দারুণ সাথে দারুণ মজাদার, এতটাই ভালো লাগে আমার কাছে। তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আমার ফ্যামিলিও অনেক পছন্দ করে। আর এই রেসিপিটা কিন্তু আমি নতুন নিয়ে আসিনি, এটা আপনার নানি দাদি আমলের থেকে চলে আসছে। আমি আর কি নতুন করে রিক্রিয়েট করলাম। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। কিছুটা চিংড়ি মাছ নিয়েছেন, এখানে আমি বাগদা চিংড়িটা ইউজ করছি, আপনারা যে কোনো চিংড়ি নিতে পারেন। তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন, আমি খোসা সহই নিব এটা। তো কিছুটা মশলা নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি গোটা একটা পেঁয়াজ, আপনার শুকনা মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন। তো ব্লেন্ডারে দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে পেস্ট করে নিয়ে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। তো এখন এটাকে নামিয়ে আমি এই ব্লেন্ডার জারটার ভিতর কিছুটা নারকেল কোড়া দিয়ে দিব। নারকেল কোড়া দিয়ে এর ভিতরে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসবো, দেখুন কেমন হয়েছে। তো এটাকে আমি নামিয়ে রাখবো এখন। এবার এর ভিতর মশলাটা দিয়ে দিব, ব্লেন্ডারের ভিতর দিয়ে আমি মশলাটা বানিয়ে নিব। তো হয়ে গেছে মশলাটা ব্লেন্ড করা। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে দিব, এবার মশলাটা দিয়ে দিব। তো দেখতেই তো পাচ্ছেন। এবার আমি একটু হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, দুটোই দিয়ে দিয়েছি। তো একটুখানি নাড়াচাড়া করে তেলটা উঠা উঠা হয়ে এলে আমি এর ভিতরে একটু পানি অ্যাড করে দিব। তো এর পানিটা টেনে গেলে আমি এর ভিতর নারকেল কোড়াটা অ্যাড করব। দেখুন এটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এর ভিতর দিয়ে দেব ঝোলের জন্য পানি। পানিটা যখন আপনার ফুটেও আসবে তখনই আসল খেলাটা, মানে আসল কাজটা। তো দেখুন পানিটা ফুটে গেছে, এর ভিতর আমি এখন এই চিংড়ি মাছ এগুলোকে বড়া বড়া শেপ করে এর ভিতর দিয়ে দেব। দেখুন কিভাবে ফুলে উঠছে, দেখতেছেন? দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসতেছে। অনেক মজা হয় কিন্তু তরকারিটা, না খেলে বুঝবেন না। আর বাসায় খেয়ে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন ঝোলটা টেনে গেছে। তো আমি এখন সার্ভ করে দিলাম। কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা আপনি রুটি পরোটা যা কিছু দিয়েই খেতে পারবেন। তো আমি আজকে নিয়ে নিলাম ভাতের সাথে খাবো, অসম্ভব মজা হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা কিছুক্ষণ চোখের খিদা মিটিয়ে নিন আর লাইক কমেন্ট